ছিটিয়ে দেব। তবে সাবধান, যদি এক প্রহরের মধ্যে সেই জল ছিটকে না দেওয়া হয় তাহলে আমি আর কখনো মানুষ হতে পারবো না। তুমি একটুও চিন্তা করো না, আমরা ঠিক সময়ে তোমাকে মানুষ করে তুলবো। তুমি শুরু করো তাহলে। মদন তখন রূপার নেকড়েতে পরিণত হলো আর তারপর নেকড়ের হুঙ্কার ছাড়লো। তা দেখে সবাই ভয় পেল। নেকড়ে পালাও! মা গো, এই যে সত্যিকারের নেকড়ে হয়ে গেছে দেখছি। আমায় যদি এখন খেয়ে ফেলে। দিদি, ও দিদি, কোথায় গেলে তুমি? আমি যে ভয় পাচ্ছি। সোনালি, কাছে এসো, মন্ত্রপুত জল এবার ছিটিয়ে দাও। রূপর নেকড়ের ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয়ে হুড়োহুড়ি শুরু করলো আর তাতে সেই পবিত্র জলের পাত্র সোনালির হাত থেকে মাটিতে পড়ে যায়। কোথায় কোথায় সেই জল সোনালি? ওর শরীরে এখনই জল ছিটিয়ে দিতে হবে, এক প্রহর যে পার হয়ে যাচ্ছে। ধাক্কা লেগে আমার হাত থেকে জলের পাত্রটা মাটিতে পড়ে গেছে দিদি। কি বলছিস তুই সোনালি? এই জল যে এখনই না দিলে মদন আর কখনো মানুষ হতে পারবে না। জল তো আমার কাছে নেই, আমি এখন কি করব বলো? হে কি করলি বোন? এখন জল কোথা থেকে আনবো? সব দোষ আমার। আমি কেন যে ওকে নেকড়ে হতে বলেছিলাম? এদিকে এক প্রহর পার হয়ে যেতেই নেকড়ে রূপী মদন জঙ্গলে ছুটে গেল। দিদি, জামাইবাবু যে জঙ্গলে চলে যাচ্ছে, কি করবে এখন? হায় বিধাতা, হে কি সর্বনাশ হলো আমার! আমি এখন ওকে কিভাবে মানুষ করব? কেঁদো না দিদি, ওকে মানুষ করার কোনো না কোনো উপায় অবশ্যই আছে। আবার সেই রকম মন্ত্রপুত জল দিলে হয়তো আবার সে মানুষ হয়ে উঠবে। কিন্তু ও যে জঙ্গলে চলে গেছে, ওকে কি আর খুঁজে পাওয়া যাবে? ও নিশ্চয়ই জঙ্গলে আছে। চলো, কাল সকালে আমরা জঙ্গলে গিয়ে দেখি ওকে খুঁজে পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। ওকে যে করে হোক খুঁজে বের করতে হবে। পরদিন সূর্য উঠতেই সোনালি আর রূপালী মদনকে খুঁজতে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু অনেক খুঁজেও তারা মদনকে খুঁজে পেল না। না, এই জঙ্গলে ও নেই। থাকলে নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেতাম। দিদি, ওই যে দেখো, একটা নেকড়ে গাছের নিচে বসে আছে। এইটা তোমার বর নয় তো? না না, ও তো রূপোর নেকড়ে সেজেছিল, এটা সে নয়। হয়তো আমরা রাতে ভুল দেখেছি। ওটা তোমার বর হতে পারে। চলো কাছে গিয়ে পরখ করে দেখি। বেশ, চল তাহলে। তবে সাবধান, ও কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। সে সুযোগ দেব না, তার আগে ছুরা দিয়ে ওকে শেষ করে দেব। সোনালি আর রূপালী তখন নেকড়ের কাছে গেল। নেকড়েটি ছিল খুবই অসুস্থ। সে বারবার জল খাওয়ার জন্য বলছিল। আমায় একটু জল দেবে গো? কে যাও, আমায় একটু জল খেতে দাও, তেষ্টায় মরে যাচ্ছি যে। এই দেখছি অসুস্থ। সোনালি, যা তো পাশের কুয়ো থেকে ওর জন্য জল নিয়ে আয়। আমি যাচ্ছি, তবে তুমি চোখ কান খোলা রেখো, যে কোনো সময় আক্রমণ করতে পারে কিন্তু। সোনালি তখন জল আনতে গেল। সে জল নেকড়েটিকে খাওয়ার পর সেটি কিছুটা সুস্থ হলো। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আজ আমার জীবন বাঁচিয়েছো। এই আমাদের কর্তব্য। অসুস্থের সেবা করা যে পরম ধর্ম। তোমরা খুব ভালো। এখন বলো, এই জঙ্গলে কেন এসেছো? এত গহীন বনে তো সচরাচর মানুষ আসে না। রূপালী তখন নেকড়েকে সব ঘটনা খুলে বলল। শুনে নেকড়ে বলল, বুঝেছি, তোমরা সেই রূপোর নেকড়েটিকে খুঁজছো, কিন্তু সে যে এই জঙ্গলে নেই। কাল রাতে জঙ্গলের ডাইনির কাছে চলে গেছে। জঙ্গলের ডাইনি? সে আবার কে? আর মদন তার কাছে যাবে কেন? সে এক ভয়ঙ্কর ডাইনি, জাদুকরদের নেকড়ের জাদু শিখায়, তারপর কৌশলে তাদের নেকড়ে বানিয়ে তার দাস বানিয়ে রেখে দেয়। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এত কথা জানলে কিভাবে? কারণ আমিও একজন জাদুকর ছিলাম। নেকড়ের জাদু দেখাতে গিয়ে আজীবনের জন্য নেকড়ে হয়ে যায়। তারপর অনেক দিন ডাইনির কাছে ছিলাম, কিন্তু তার অত্যাচার সইতে না পেরে পালিয়ে এসেছি। সেই ডাইনির হাত থেকে সবাইকে মুক্ত করার কি কোনো উপায় আছে? আছে, কিন্তু সেজন্য তোমাদের ডাইনির কাছে যেতে হবে। পারবে তো সেখানে যেতে? তা না হয় যাব, কিন্তু ও যদি আমাদেরও নেকড়ে বানিয়ে রেখে দেয়?
তোমাদের নেকড়ে বানাতে পারবে না। কেউ ইচ্ছে হয়ে নেকড়ে না হলে ওর সেই শক্তি কাজে লাগে না। বেশ, তাহলে আমরা যাব সেই ডাইনির কাছে, কিন্তু গিয়ে কি করতে হবে সেটা বলো। ডাইনিরা যে গুহায় থাকে সেখানে একটা কালো গোলাপ আছে, তোমাদের সেটাকে নষ্ট করে ফেলতে হবে, তাহলে সবাই ডাইনির হাত থেকে মুক্ত হতে পারবে। তাহলে চলো দিদি, আর দেরি করা ঠিক হবে না। এক্ষুনি ডাইনির গুহা খুঁজে বের করি। এই জঙ্গলের শেষে তার গুহা, মনে রেখো তোমাদের উপর সবার প্রাণ নির্ভর করছে। সোনালি আর রূপালী তখন হাঁটতে শুরু করলো। তারপর একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালো। ওই দেখো দিদি, একটা গুহা দেখা যাচ্ছে। এটা সেই গুহা নয় তো? নেকড়ের কথা যদি ভুল না হয় তাহলে এটাই সেই গুহা। তাহলে চলো এক্ষুনি গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে আসি। না না, আগে সবকিছু দেখে নেই। যদি আশেপাশে কোথাও সেই ডাইনিটা থাকে, আগে চল ভেতরে গিয়ে দেখি ওই গুহায় ডাইনিটি আছে কিনা। সোনালি আর রূপালী তখন ভেতরে গেল। তারপর দেখলো এক রূপবতী মেয়ে গুহার ভিতরে বসে আছে। তার পায়ের কাছে সেই রূপোর নেকড়েটি বসে আছে। দিদি, ওই যে দেখো তোমার বরকে ডাইনির পায়ের কাছে বসে আছে। কিন্তু একে তো মোটেও ডাইনি মনে হয় না। এত রূপবতী কন্যা কি কখনো কোনো খারাপ কাজ করতে পারে? সবাইকে রূপ দেখে যাচাই করবে না দিদি। দাঁড়াও, আগে ওর সাথে কথা বলে নে। এই যে শুনছেন? কারা তোমরা, আর এখানে কেন এসেছো? আমরা দুই বোন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি। এদিকে রাতও হয়ে গেছে, তাই আশ্রয়ের জন্য এখানে এসেছি। আপনি কি আজ রাতে আমাদের একটু আশ্রয় দেবেন? অতিথি? আমার অতিথি হতে চাইছো তাই না? বেশ, তোমাদের থাকতে দেব, কিন্তু এক শর্তে। কি শর্ত বলুন? যদি সত্যি কথাটি বলো তাহলে আশ্রয় মিলবে। তোমরা নিশ্চয়ই পথ ভুলে এত দূর চলে আসোনি। কে তোমাদের পথ দেখিয়েছে সেটা বলো। কি মুশকিলে পড়লাম। আমরা সত্যি কথাই বলছি, কেউ আমাদের পথ চিনিয়ে দেয়নি। আমরা নিজে নিজেই এসেছি। নিজে নিজে এসেছো? কিন্তু কেন? মদন কুমারকে নিয়ে যেতে। এই রে, সর্বনাশ করে ফেললাম। এখন কি হবে? জানতাম, আমি আগেই জানতাম এমন কিছু একটা ঘটবে। রূপোর নেকড়ে, তোমায় ওরা নিতে এসেছে। যাও যাও ওদের সাথে। না জঙ্গলের ডাইনি, আমি আপনার কাছ থেকে কোথাও যাব না। আমি আপনার দাস, আপনার কাছেই থাকবো। শুনলে তো মেয়েরা, রূপালী নেকড়ে তোমাদের সাথে যাবে না। দিদি, দেখলে কি বললো তোমার স্বামী? ও নাকি তোমার সাথে যাবে না। দিদি, ও দিদি, কিছু বলবে তো? কিন্তু পাশ ফিরতেই সোনালি চমকে উঠল। রূপালী তার পাশে নেই। সে হঠাৎ করে উধাও হয়ে গেছে। রাক্ষসী ডাইনি, আমার দিদিকে কি করেছিস তুই? আশ্চর্য, আমি তো তোমার সামনেই বসে আছি। তোমার দিদির কি হলো তা আমি কি করে বলবো? না, তুই আমার দিদিকে অদৃশ্য করে দিয়েছিস। আমার দিদিকে এনে দে বলছি। এই মেয়ে দেখছি বড় যন্ত্রণা করছে। রূপোর নেকড়ে, যাও ওকে এক্ষুনি শেষ করে দিয়ে এসো। রূপোর নেকড়ে তখন সোনালির দিকে এগিয়ে আসলো। তখনই সেখানে রূপালী চলে আসলো। দাঁড়াও, সোনালীকে মারার আগে তুমি নিজের প্রাণ বাঁচাও ডাইনি। এ কি, তোমার হাতে এই ফুল কিভাবে এলো? আমি অদৃশ্য হতে জানি। তুমি যখন সোনালীর সাথে কথা বলছিলে তখন অদৃশ্য হয়ে এই ফুল খুঁজে বের করেছি। ওটা আমার হাতে দাও বলছি। রূপোর নেকড়েকে বলো সোনালীকে ছেড়ে দিতে, না হলে এক্ষুনি এই ফুল ধ্বংস করে ফেলবো। রূপোর নেকড়ে, ওকে ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও। এবার এই ফুলটি আমার হাতে তুলে দাও রূপালী। দিদি, ভুলেও সে কাজ করবে না। তুমি এখন ফুলটি নষ্ট করে ফেলো। হ্যাঁ সোনালী, এই ডাইনিটিকে আর বাঁচতে দেওয়া উচিত নয়। ও অনেক অসহায় জাদুকরকে নেকড়ে বানিয়ে রেখেছে। রূপালী তখন সেই কালো গোলাপ নষ্ট করে ফেলল, আর সাথে সাথে ডাইনি সেখানেই মারা গেল। রূপোর নেকড়েও তার আগের রূপে ফিরে আসলো।
রূপালী, সোনালি, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা সুস্থ আছি জাদুকর। এখন চলো বাড়ি ফেরা যাক। ভাগ্যিস রূপালীকে আমি অদৃশ্য হওয়ার জাদু শিখিয়েছিলাম, না হলে আজ আমাদের যে কি হতো। মদন তখন সোনালি আর রূপালীকে নিয়ে বাড়ি ফিরে আসলো, আর ডাইনির হাত থেকে মুক্ত হওয়ার জন্য জাদুকরও বাড়ি ফিরে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।